আমি ওমর হাসান, জুমপ্রাস লিমিটেডের মার্কেটিং এবং প্ল্যানিং ডিরেক্টর। আর আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। মার্কেটিংয়ে আজকে 17 বছর মার্কেটিং করে যাচ্ছি এবং সেই অনুপাতে আধুনিক মার্কেটটা ডেভেলপ করতে আমরা সক্ষম হয়েছি। তবে এই ক্ষেত্রে সর্বাধিক সহযোগিতা এবং প্রধান উদ্যোক্তা আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব ওসমান গনি স্যার করছেন এবং সেই অনুপাতে আমরা কাজটা করে যাচ্ছি এবং বাংলাদেশে আমরা যাচ্ছি আধুনিক এই মার্কেটিংটাকে ডেভেলপ করে প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থান আমরা তৈরি করব। আসসালামু আলাইকুম, আমি ইমরান, জুমপ্রাস লিমিটেডের দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর পর্বে হাজির হলাম। জনাব ওমর হাসান স্যার, মার্কেটিং ডিরেক্টর ইন জুমপ্রাস লিমিটেড। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোম্পানির মার্কেটিং পলিসিটা কি, এটা যদি আমাকে একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান সাহেবকে ধন্যবাদ। জুমপ্রাস লিমিটেড বাংলাদেশে একটা অত্যাধুনিক পদ্ধতি দিয়ে মার্কেটিংটা করে যাচ্ছে। আমরা ডিজিটাল মার্কেটিংটাকে ফলো করতেছি, পাশাপাশি ই কমার্সকে আমরা ফলো করতেছি এবং আরও পাশাপাশি মানুষের একটা কর্মসংস্থান আমরা এখানে তৈরি করেছি। এর মধ্যে আমরা একটা কথা বরাবরই বলি যে আমরা একটা ব্যতিক্রম ধর্মী মার্কেটিং পলিসি রেডি করেছি, যেখানে বাংলাদেশের কোনো মার্কেটিংয়ের সাথে আমাদের কোনো বিষয়টা মিলে না। যেমন বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কেহ ফেসবুকের মাধ্যমে, কেহ বা ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করে থাকে। যার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি তারা সেখানে মার্কেটিং করে থাকে। সেই ক্ষেত্রে মানুষগুলো শুধু একচ্ছত্রভাবে প্রোডাক্টগুলো কেউ অর্ডার দেয় এবং ডেলিভারি পাচ্ছে। কখনো ভালোটা পাচ্ছে, কখনো মন্দ পাচ্ছে। এখানে কাস্টমারের কিছু চাহিদা তৈরি হচ্ছে, কিছু প্রশ্ন তৈরি হচ্ছে। তো এই বিষয়টা আমরা ফলো করেছি। ফলো করার পরে আমরা দেখলাম যে যে জায়গাগুলোতে কাস্টমার একটা প্রোডাক্ট অর্ডার করে আধুনিক এই পদ্ধতিতে কাজে লাগানোর মাধ্যমেও মানুষগুলো বিতর্কিত হচ্ছে অথবা প্রতারিত হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা সুন্দর একটা কিছু পলিসি তৈরি করেছি। সেই পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে ঘরে বসে মানুষ অর্ডার দিতে পারবে, ছবি দেখে অর্ডার দিতে পারবে, কখনো সে নোট লিখে অর্ডার দিতে পারবে এবং সে আমাদের ডেলিভারি পয়েন্টগুলো দেখতে পারবে। সেই ডেলিভারি পয়েন্ট অনুযায়ী সে অর্ডারটা দিতে পারবে, যেখান থেকে মানুষ তার নিজস্ব পণ্যগুলো সংগ্রহ করবে নির্ভেজাল এবং তার পছন্দ মতো, পরিমাণ মতো। এই হচ্ছে আমাদের একটা বিষয়। সেকেন্ডলি বিষয় হচ্ছে আমরা কাস্টমারগুলোকে যে প্রোডাক্টটা আমরা ডেলিভারি দিই, আমরা অবশ্যই কম বেশি প্রফিট করি, কারণ কোনো ব্যক্তি যদি বলে প্রফিট নেই তো সেটা ভুল। কিন্তু আমরা নির্ভুলভাবে কাজ করার জন্য আমরা যে পরিমাণ প্রফিট করি, কাস্টমারকে ই কমার্সের আদলে আমরা একটা পয়েন্ট দিই যেটা আমরা প্রফিট করি। সেক্ষেত্রে ফর এক্সাম্পল একটা চিপস বিক্রি করে আমরা 10 টাকা, সেখানে আমার হয়তো 1 টাকা লাভ হয়, আমি একটা পয়েন্ট দিয়ে দিই। আর এই পয়েন্টের মাধ্যমে কাস্টমার একটা ভালো সুবিধা পায়। সেই সুবিধার জন্য কাস্টমার আমাদের অনলাইনে অর্ডারটা নেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরাই প্রথম বাংলাদেশে আধা ঘন্টা হোম ডেলিভারি দেওয়ার নিমিত্তে আমরা মার্কেট পলিসি রেডি করেছি এবং মার্কেটটা ডেভেলপ করছি। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে আধা ঘন্টা ডেলিভারি দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট একটা সিস্টেম, অর্থাৎ স্থানীয়ভাবে আমরা হোলসেল প্রতিষ্ঠানগুলোর সাথে কর্পোরেট করে নিই। সেখান থেকে আমরা প্রোডাক্ট সংগ্রহ করি এবং কাস্টমারগুলোকে আমরা যে অর্ডারটা পাই সেখানে আমরা ই শপের মাধ্যমে আমরা আধা ঘন্টায় প্রোডাক্টটা আমরা হোম ডেলিভারি দিয়ে দিই। আর এই ই শপের মাধ্যমে ডেলিভারি দেওয়ার কারণে কাস্টমার যার যাহা প্রোডাক্ট প্রয়োজন সে তাহাই পায় এবং আমরা এ টু জেড প্রোডাক্ট, এ টু জেড সার্ভিস সব কিছু আমরা জুমপ্রাসের একটা সাইডে আমরা নিয়ে আসছি এবং আমরাই বাংলাদেশে প্রথম যে একটা কাস্টমার বাজার করার মাধ্যমে আমাদের এখান থেকে আয় করতে পারে এবং আমরা ভোক্তাগুলোকে আমরা উদ্যোক্তা রূপান্তর নিয়ে থাকি। এই জন্য আমাদের কিছু কথা আছে, যেমন আমাদের একটা স্লোগান আছে, আমরা সবাই সবার জন্য, পাশাপাশি আমরা একটা কথা বলি, বাজার করুন, আয় করুন, আবার ভোক্তাই উদ্যোক্তা। এই স্লোগানগুলো আমরাই বাংলাদেশে প্রথম। আমরা জানি না আবার কেউ হয়তো আমাদেরকে ফলো করে শুরু করতে পারে। এ হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যানটা। তার মানে এ টু জেড প্রোডাক্ট পাচ্ছে, এ টু জেড সার্ভিস পাচ্ছে, আধা ঘন্টা হোম ডেলিভারি আমরা দিতে পারতেছি। ধন্যবাদ স্যার আপনার কথাগুলো সুন্দরভাবে বলার জন্য। তো তাহলে আপনার কথা অনুযায়ী আমি কি ধরে নিতে পারি আপনাদের কোম্পানির মূল যে মার্কেটিং পলিসি হচ্ছে কি ই কমার্স বেসড কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কোম্পানিতে যদি কোনো বেকার কোনো যদি বেকার মানুষ কাজ করতে চায় এরকম কোনো অপরচুনিটি আছে কিনা, সুযোগ আছে কিনা, এটা যদি বলতে। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশে যত ই কমার্স কোম্পানি আছে প্রত্যেকেরই কাস্টমারের পাশাপাশি কেউ কোনো কাজ করার সুযোগ সুবিধা রাখে। আমরা তার ব্যতিক্রম নই। আমাদের এখানে আমরা 100% ই কমার্স বেস, অর্থাৎ ই কমার্সের রুল অনুযায়ী যে বিষয়টা একটা কাস্টমারের
একটা ইউজার আইডি থাকবে, আমাদের সেই ইউজার আইডি পদ্ধতি আছে এবং সেই ইউজার আইডি ওপেন করতে আমরা কোনো ধরনের বাইন্ডিংস নিচ্ছি না, শুধু তার নাম আর মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ড হলেই হয় এবং সে একটা ইউজার আইডি পায়। সেই ইউজার আইডি অনুপাতে উনি যখন যাহা প্রয়োজন সেই পরিমাণ প্রোডাক্ট উনি ক্রয় করতে পারেন এবং সেটা তার স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা অনুযায়ী উনি ক্রয় করে। আর পাশাপাশি কেউ যদি চায় আমাদের সাথে কাজ করবে, তাহলে আমাদের একটা সুন্দর সিস্টেম আছে। আমরা কাস্টমারগুলোকে ই কমার্সের আমাদের সাইটে অর্থাৎ জুমপ্রাস সাইটের মধ্যে তাদের একটা ই শপ আমরা তৈরি করে দেই। সেই ই শপে উনি যাহা প্রোডাক্ট বিক্রি করবে সেই প্রোডাক্টটা তুলতে পারে, সেই প্রোডাক্টটা তোলার পরে ওনার সাইডে উনি দেখাইতে পারবে, পাশাপাশি আমাদের জুমপ্রাসের সাইডে সেই প্রোডাক্টটা দেখা যাবে। আর সেই অনুপাতে যদি কোনো কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে, তো যিনি আমাদের ই শপটা মনিটরিং করেন উনি ওই প্রোডাক্টটা সংগ্রহ করে দেওয়ার মাঝখানে উনি একটা ইনকাম করতে পারে। এই হচ্ছে ই শপের ইনকাম। পাশাপাশি কেউ আমাদের চাইলে, আমরা যেহেতু আমাদের জুমপ্রাসের একটা বৃহৎ টার্গেট আছে, বাংলাদেশে প্রায় 2 কোটি গ্রাহককে আমরা ফ্রি মেম্বার বানাবো বলে আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়ে নিছি এবং সেটার জন্য আমরা 5 বছর আমরা অপেক্ষা করবো, আমরা কার্যক্রমটা চালিয়ে যাবো। সেই ক্ষেত্রে এই ফ্রি মেম্বারটা কাউন্ট করা এবং এদের ইউজার আইডি করা, কাস্টমার সার্ভিসটা ইনশিওর করা, এর সাথে যারা সম্পৃক্ত থাকবে এদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা তাদেরকে কিছু কমিশন দিয়ে থাকি। সেই কমিশনটা একটা ব্যক্তির কর্মসংস্থানের রূপ নেয়। আর এই হিসাবে আমাদের জুমপ্রাসের টার্গেট মিনিমাম 10 লক্ষ লোকের কর্মসংস্থান আমরা বাংলাদেশে তৈরি করব, এটা আমাদের একটা লক্ষ্য আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আপনার কথার মাঝে মাঝে আমি একটা কথা মানে স্পষ্ট বুঝতে পারছি, আপনি শুধু একটা দিক ইঙ্গিত করতে চাচ্ছেন, যেটা হচ্ছে ই শপ। আসলে ই শপটা কি, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার কোম্পানিতে যদি কোনো মানে বেকার যুবক কাজ করতে চায়, এই কাজের মাধ্যম কয়টা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আসলে ই শপটা কি? ই শপ হচ্ছে আমার জুমপ্রাস লিমিটেডের অত্যাধুনিক একটা পদ্ধতি। সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট কাস্টমার অর্ডার দিলে ডেলিভারি দিব, এটা ঠিক। ডেলিভারি দেওয়ার আমার 2টা প্রক্রিয়া, একটা হচ্ছে ই শপ থেকে দেওয়া হবে আর একটা হচ্ছে আমাদের শোরুম থাকবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা থানায় জুমপ্রাস নিজস্ব প্রোডাক্ট ডেলিভারি পয়েন্ট তৈরি করবে এবং সেটা হবে শোরুম নামে। এক পর্যায়ে এগুলো সুপার শপ করা হবে, অর্থাৎ জোনাল ভিত্তিক। আর ই শপটা হচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিছু ব্যক্তি আছে যারা আজকে শিক্ষিত যুবক যুবতী আছে, তারা বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করতে চায়, কিছু প্রোডাক্ট তারা তৈরি করে। এই প্রোডাক্টগুলো প্রচার প্রসার মাধ্যমের জন্য যদি তারা ফেসবুক অথবা ইউটিউবে যায়, তাহলে তাদের ইউটিউব চ্যানেল করতে হয়, বুস্ট করতে হয়, অর্থাৎ তাদের একটা ইনভেস্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা একটা ই শপ তৈরি করে দিছি, যেখানে তার প্রোডাক্টটা সে তুলবে আর এ তোলার পরে আমার প্রোডাক্টটা জুমপ্রাস সাইডে দেখানো হবে। সেখান থেকে মানুষ যখন অর্ডার দিবে, যিনি ই শপ হোল্ডার তার কাছে অর্ডারটা চলে যাবে, উনি তার অর্ডার অনুপাতে প্রোডাক্টটা ডেলিভারি ব্যবস্থা করবে। সেই ক্ষেত্রে উনি 2 ধরনের হবে, কেউ আছে নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করবে, অথবা অন্য কোনো কোথাও থেকে সে প্রোডাক্টটা সংগ্রহ করে তার ই শপে সেল করবে। উৎপাদন করুক অথবা সেল করুক, সে নিঃসন্দেহে মাঝখানে ভালো একটা প্রফিট করতে পারবে, অর্থাৎ মার্কেট প্রাইস থেকে কমও রাখতে পারে এবং সে নিজে প্রফিটও করতে পারে, কাস্টমারকে সুবিধা দিতে পারে। আর এইভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 68,000 গ্রামে যদি আমি এভারেজে মাত্র 3 জন করে কাস্টমার ধরি, তাহলে আমার এখানে প্রায় 2 লক্ষ ব্যক্তি আমার সারা বাংলাদেশে ই শপ চালাবে এবং তারাই আমার প্রোডাক্টটা ডেলিভারি ব্যবস্থা করবে এবং আমি কাস্টমারকে আধা ঘন্টা ডেলিভারি দিতে পারবো। এবং ই শপ হোল্ডারগুলো আনুমানিক মিনিমাম মাসে 30,000 টাকার উপরে ইনকাম করতে পারবে, এটা আমাদের একটা ধারণা এবং সেই প্রক্রিয়ায় আমরা কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং কোম্পানির কয়টা মাধ্যমে একটা লোক কাজ করতে পারবে অথবা ইনকাম করতে পারবে? জি, আমাদের মার্কেটিং পলিসি এবং পে আউট সিস্টেমে একটা কাস্টমার প্রায় 10টা মাধ্যমে ইনকাম করতে পারবে। এর মধ্যে আমরাই প্রথম বাংলাদেশে একটা সিস্টেম করেছি একেবারে অটো, অর্থাৎ কোনো কাস্টমার যদি আমাদের এখানে 1000 পয়েন্ট সংগ্রহ করে, আমরা সেখানে 1000 টাকা প্রফিট করি, 81% কাস্টমারকে দিয়ে দিই। আর এর মধ্যে একটা পার্সেন্টেজ হচ্ছে কোনো কাস্টমার যদি 1000 পয়েন্ট সংগ্রহ করে, তাহলে তাকে আমরা একটা স্থায়ী সুবিধা দিব, অর্থাৎ নেক্সট টাইম কোম্পানিটা সেল করবে, আমরা সেই সেলসে প্রফিট থেকে আমরা একটা ফান্ড ক্রিয়েট করি। সেই ফান্ডে কাস্টমারকে আমরা অর্থ সেবা নামক হিসাবে আমরা কাস্টমারকে একটা অর্থ সেবা দিয়ে থাকি, সেটা 4 কিস্তিতে। সে প্রায় 40,000 টাকার মতো একটা কমিশন পাবে। পাশাপাশি যারা আমাদের সাথে কাজ করবে, সে রেফার কমিশন পাইতে পারে, জেনারেশন কমিশন পাইতে পারে, সে র্যাঙ্ক কমিশন পেতে পারে, ডেইলি একটা কমিশন পাবে, সে একটা উইকলি কমিশন পাবে, সে একটা মান্থলি কমিশন পাবে, এভাবে সে বিভিন্ন ধরনের কমিশন সে পাবে। আর এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেহেতু আমরা কাস্টমার 2 কোটি পরিমাণ তৈরি করব,
তাহলে ফ্রি মেম্বার বানাইতেও আমরা কাউকে না কাউকে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা শর্ত দিচ্ছি না, চাইলে যে কেউ আমাদের সাথে ফ্রি মেম্বার ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে। সেই ক্ষেত্রে ফ্রি মেম্বার ক্রিয়েট একটা টিম তৈরি করা হয়, যেটাকে আমরা জেনারেশন হিসাবে আখ্যায়িত করি। সেখানে 20টা জেনারেশনে একটা মানুষ 109 টাকা হিসাবে প্রতি মাসে প্রায় 50,000 টাকার উপরে চাইলে ইনকাম করতে পারবে। তবে এটা সহজই হয় না। এই মার্কেট পলিসিটা তৈরি করা, অর্থাৎ সে ফিল্ডটাকে তৈরি করা কমপ্লিটলি করে যদি ভালো একটা ইনকাম করতে যায় তাহলে প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। কারণ আমরা কোনো কাজে তাড়াহুড়া করি না, আর আমাদের কাজ তাড়াহুড়ো না। আর এই তাড়াহুড়া না থাকার কারণে মানুষ একটা প্ল্যান পরিকল্পনা করে তারা কাজটা করে। আর এই ক্ষেত্রে আমরা সব সময় জেলা ভিত্তিক অফিসগুলোতে বা আমাদের হেড অফিসগুলোতে আমরা সর্বাধিক সহযোগিতা করে থাকি, আমার ম্যানেজমেন্ট সহযোগিতাগুলো করে। ধন্যবাদ ওমর হাসান স্যার, মার্কেটিং অ্যান্ড প্ল্যানিং ডিরেক্টর জুমব্রাশ লিমিটেড। দর্শক, তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে জুমব্রাশ লিমিটেড একটা আধুনিক না অত্যাধুনিক কোম্পানিতে রূপ নিতে যাচ্ছে। ধন্যবাদ।